ফরিদপুরের রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপির পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে। সোমবার সকালে ফরিদপুর প্রেস ক্লাবে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা এ কে আজাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা এ কে আজাদ তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কুৎসামূলক প্রচারণা চালাচ্ছেন। এই অপপ্রচার নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার এক কৌশল বলেও দাবি করেন তিনি। নায়াব ইউসুফ বলেন, গত ১৯ অক্টোবর কৃষ্ণনগর ইউনিয়নে একটি রাজনৈতিক সভায় আওয়ামী লীগের সমর্থিত সন্ত্রাসীরা উপস্থিত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। পরবর্তীতে এ কে আজাদ ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে গণমাধ্যমে অপপ্রচার চালান, যা রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার এক সুপরিকল্পিত চক্রান্ত। তিনি আরও অভিযোগ করেন, ফরিদপুরের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে পুলিশ ভয়ভীতি সৃষ্টি করছে। এতে সাধারণ নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ ছড়িয়ে পড়ছে। নায়াব ইউসুফ সরকারের উচ্চ পর্যায়ের প্রতি আহ্বান জানান, অবিলম্বে এ কে আজাদ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা হোক। সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করে নেতারা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনের আগে ফরিদপুরে এ ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ রাজনৈতিক অঙ্গনে আরও উত্তপ্ত করে তুলবে। জনগণ এখন অপেক্ষায় কর্তৃপক্ষ এসব অভিযোগ কতটা গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।